অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। ইতিপূর্বে বিভিন্ন বোর্ডে বা বিভিন্ন গুরুত্বপূর্ণ স্কুলসমূহের টেস্ট পরীক্ষায় বারবার আসছে এরকম ম্যাথ। তাহলে আমি এই ম্যাথটা আসলে করাচ্ছি না, এই ম্যাথের নমুনাটা করাচ্ছি। যদি তোমরা এটা ভালো করে বুঝো এবং পারো, তাহলে এরকম অনুরূপ আরো ম্যাথ আসলে তোমরা আরো ভালো করে বুঝবা এবং পারবা। দেখো, প্রথমে বলছি কি x এর একটা মান দেওয়া আছে, x ইকুয়ালস টু কত দেওয়া আছে, √3 প্লাস √2 দেওয়া আছে। আমরা লিখি ক নম্বর সমাধান, x ইকুয়ালস টু √3 প্লাস √2 এরকম একটা মান দেওয়া আছে। x এর এই মানটা দেওয়া আছে, আমাকে বলছে 1/x এর মান বের করতে। তো দেখো তো 1/x যদি হয়, x এর মান যেটা আছে তার বিপরীত মানটা হবে 1/√3 প্লাস √2, এই মানটা হবে। এখন দেখো, এটাকে আর কোনো কাজ করা যাচ্ছে না। এটাকে আমি চাইলে উভয় পক্ষকে সেম জিনিসকে গুণ বা ভাগ করলে মানের কোনো পরিবর্তন হয়, তাহলে আমরা সেই কাজটাই করি। তাহলে 1/x বারবার না লিখে দেখো √3 প্লাস √2 আছে, আমি তার সাথে গুণ করব √3 মাইনাস √2, সেম উপরে সেটা গুণ করব √3 মাইনাস √2। এখানে একটা 1 ছিল, আবার লক্ষ্য করো নিচেরটা নিচের হর একটা সূত্র হইছে না, a plus b into a minus b, নিশ্চয় a স্কয়ার মাইনাস a স্কয়ার, উপরে কি আছে √3 মাইনাস √2 আছে, এরকম একটা মান আছে। তো দেখো তো স্কয়ার আর রুট কাটাকাটি করলাম, আর কি আছে বলো, 3 মাইনাস 2 1 না, হরে কি আছে বলো, হরে কি আছে 1 আছে, তো y টা দিতে হয়। তাহলে সুতরাং 1/x এর মান হচ্ছে কত, √3 মাইনাস √2। তাহলে এটা আমি এই প্রসেসে নিয়ে আসলাম, কথা কি বুঝছো? দেখবা যে কি এরকম টাইপের যত ম্যাথ আছে তোমাদের এমসিকিউ আসছে কিংবা সংক্ষিপ্ত প্রশ্নে আসছে, তাহলে এরকম যেটা মান আসবে সেটা এদের ব্যবধান যদি 1 হয়, এদের ব্যবধান যদি কি হয় 1 হয়, তাহলে জাস্ট তার বিপরীত মানটা আসবে, কথা কি বুঝছো? এখন দেখো আমাকে বলছে প্রমাণ করো যে এইটা প্রমাণ করতে হচ্ছে। এখন দেখো একটা আমি যদি বলি তোমাকে, দেখো x এর মানটা কত দেওয়া ছিল, √3 প্লাস 1/x এর মান কত আমরা পাইছি √3 মাইনাস, এটা হচ্ছে খ নম্বর। আমরা এই মানটা কোথায় পাইছি বলো, খ নম্বরে পাইছি না, কথা কি বুঝছো? এই মানটা পাইছি খ নম্বরে। এখন এই অঙ্কটা করতে গেলে দেখো, এই অঙ্কটা করতে গেলে আমি একটু করে রাফ করে তোমাকে দেখাই। এটা করতে গেলে আমার কি কি লাগবে, আমি বরাবর এটাও বের করতে পারবো, কিংবা প্রশ্নে যেরকম বলছে সেরকম বের না করে এমনি মান হিসেবে বের করতে পারবো। তো খেয়াল করো তো আমাকে এই অঙ্কটা করতে গেলে কি কি লাগবে, আমি একটু এখানে একটু রাফ করে দেখাই তোমাকে। ধারাটা ছিল এরকম না, x পাওয়ার 6 মাইনাস 18 √3 x কিউব প্লাস 1 ইকুয়ালস টু 0। আমি যে শিখাইছিলাম যে এক সর্বনিম্ন x যেটা আছে চলকে, সেটা দিয়ে প্রত্যেকটা পদকে ভাগ করতে হবে। তো ভাগ করলে রেজাল্টটা কি আসে দেখো, x কিউব দিয়ে ভাগ করলাম, x কিউব দিয়ে ভাগ করলাম, x কিউব দিয়ে ভাগ করলাম, এটার সাথে কাটাকাটি করলে x কিউবটাকে মাইনাস এটার সাথে কাটাকাটি করছি 18 √3 প্লাস 1/x কিউব ইকুয়ালস টু 0। তো দেখো তো x কিউব প্লাস 1/x কিউব ইকুয়ালস টু 18 √3, এরকম একটা রেজাল্ট আসছে। তো দেখো তো তার মানে এটা দিয়ে কাজ করলে আমার এটাই হচ্ছে ডান পক্ষ প্রমাণিত হবে। তাহলে বাম পক্ষ যদি তুমি এটা চিন্তা করো, তোমার রেজাল্ট ডান পক্ষে এটা আসবে, কথা কি বুঝছো? এবার আসি, যদি এরকম আসে তাহলে আমি চাইলে আমার সরাসরিও করতে পারি, সরাসরিও করতে পারি। আমার তাহলে এটা করতে গেলে কি দরকার, আমার x প্লাস 1/x এর মান দরকার, যেহেতু a কিউব প্লাস b কিউব a প্লাস b হোল কিউব হবে x প্লাস 1/x। তাহলে আমার দেয়া আলাদা আলাদা x এবং 1/x কে যোগ করে x প্লাস 1/x মডেলে নিয়ে আসি, কেমন? দেখো এটাকে মনে মনে 1 নাম্বার ধরো, এটাকে মনে মনে 2 নাম্বার, 1 নন ও 2 নন কি করি যোগ করি, আমরা যোগ করি। যদি মাইনাসের সূত্র থাকতো, যদি x কিউব মাইনাস 1/x কিউব হতো এটা, তাহলে আমরা মাইনাস করতাম। এখন তো আমার সেটা প্রয়োজন নাই, যেটা প্রয়োজন আছে সেটাই আমি লিখব। যোগ করলে কি হয় দেখো, এটা যোগ করলে কত হয়, √3 প্লাস √2 প্লাস √3 মাইনাস √2, কার মান বলো তো? আমি যদি বলি x প্লাস 1/x এর মান, এটা হচ্ছে এটা। তাহলে দেখো √2 আর √2 কাটাকাটি করো, তাহলে সুতরাং x প্লাস 1/x ইকুয়ালস টু কত, 2 √3।
এটা আসছে না, তাহলে x প্লাস 1/x এর ভ্যালু আসছে কত 2√3 আসছে। কথা কি বুঝছো? এবার আসি, এটা তো আমরা আনছি। এবার দেখো এটাকে আমরা উভয় পক্ষকে কিউব করি, মানে ঘন করি। দেখো এই রাশিটা আমাকে নিয়ে আসতে হচ্ছে, তাই না? এটা দিয়ে স্কয়ার করি, স্কয়ার করলে 2^4 আসবে, এটা আসবে, এরকম আসবে। যদি কিউব করি এক সময় 6 চলে আসবে, বা কিউব ঠিক থাকে। তাহলে আমরা উভয় পক্ষকে ঘন করি। ঘন করব কিভাবে? এই পাশেও কিউব দিলাম, এই পাশেও কিউব দিলাম। এখানে তোমরা লিখে দিবে উভয় পক্ষকে ঘন করে। কথা কি বুঝছো? এবার আসি, এটা কোন ফর্মুলায় করছে? a + b = b ফর্মুলা। দেখো a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3a b স্কয়ার প্লাস b কিউব ইকুয়ালস টু কি? কিউবটা 2 কে দাও 8 হলো, √3 কে দাও 3√3 হলো। কথা কি বুঝতে পারছো? এরকম করে লিখলাম। এবার আসি, x স্কয়ার এর সাথে x কাটাকাটি করলাম, এই x এর সাথে x কাটাকাটি করলাম। এখানে একটা x রয়ে গেছে না, এখানে নিচে রয়ে গেছে x। তো দেখো তো x³ প্লাস 3x প্লাস 3/x, তার মানে 3/x এরকম আছে, প্লাস 1/x³ ইকুয়ালস টু কত? 24√3। এতটুকু বুঝতে পারছো তো নাকি? এতটুকু বুঝতে পারছো তো? হ্যাঁ। এবার আসি আমরা একটা কাজ করি। দেখো তো x³ প্লাস 1/x³, এটাকে একটু আমি এক পাশে নিয়ে আসি। এক পাশে নিয়ে আসলে কি হয়? x³ প্লাস 1/x³ প্লাস এখান থেকে কি কমন দেয়? 3 কমন দেয়। 3 কমন দিলে আর কি থাকে? x প্লাস 1/x ইকুয়ালস টু কত? 24√3। তো খেয়াল করো তো x প্লাস 1/x এর ভ্যালু কত ছিল? x প্লাস 1/x এর ভ্যালু কত ছিল? 2√3 ছিল না? 2√3 ছিল। তাহলে দেখো তো x³ প্লাস 1/x³ প্লাস এটার মান ছিল 2√3, আমি 3 লিখলাম, এর জায়গায় 2√3 লিখলাম ইকুয়ালস টু 24√3। তাহলে x³ প্লাস 1/x³ তোমাদের বোঝার জন্য আমি একটু লম্বা করে লিখতেছি। 3 দ্বিগুণে 6, 6√3 আর 24√3 আমি যদি বিয়োগ করি কত হয়? ইকুয়ালস টু 18√3। এবার একটু ক্যালকুলেটরের সাথে এটা গুণ করো, x³ কে x³ দ্বারা গুণ করো, অথবা প্রত্যেকটা পদকে x³ দ্বারা গুণ করো, x³ দ্বারা গুণ করো। এটাকে x³ দ্বারা গুণ করলে x6 হয়, এটাকে x³ দ্বারা গুণ করলে x³ কাটাকাটি যায়, এটার সাথে একটা x³ রয়ে যাবে। তাহলে আমি করছি কি x³ কে x³ দ্বারা গুণ করো, x পাওয়ার 6 প্লাস 1 ইকুয়ালস টু এটা আবার এদিকে গুণ করলে 18√3x³ একটু সাজিয়ে লিখো, x পাওয়ার 6 যেভাবে বলছে আর কি এখানে মাইনাস 18√3x³ 18√3x³ আর আছে কি প্লাস 1 ইকুয়ালস টু 0 হচ্ছে প্রমাণিত। তোমরা এখানে ইকুয়াল চিহ্ন দিছো, হ্যাঁ প্লাস চিহ্ন দিছো, তোমরা দাও নাই? এখন কি বুঝতে পারছো? এটা কি বুঝতে পারছো? এবার খেয়াল করো, যদি এটা যদি এরকম হতো, দেখো এখানে দেখো x³ এই মানটা আমি কত পেয়েছিলাম বলো তো? এই মানটা আমি এখানে রাখব। আচ্ছা আমরা একটু গ নম্বরটা একটু শেষ করে দিই, গ নম্বরটা। আচ্ছা তো গ নম্বরে কি আছে? m³ প্লাস 2p³ ইকুয়ালস টু 3m। এটা তোমাদের পাঠ্য বইও আছে, সরাসরি পাঠ্য বই থেকে দেওয়া একটা মানে তোমাদের অনুশীলনীতে যেটা আছে, m³ প্লাস 2p³ ইকুয়ালস টু 3m। তাহলে m³ প্লাস 2p³ ইকুয়ালস টু 3m। এখানে খেয়াল করো m এর ভ্যালু কত দেওয়া আছে? এটাও ডান পক্ষ সমান বাম পক্ষ প্রমাণ করতে হবে, এটাও ডান পক্ষ সমান বাম পক্ষ। LHS ইকুয়ালস টু RHS এগুলো তোমরা লিখে দিবা, LHS ইকুয়ালস টু RHS এগুলো তোমরা লিখে দিবা, ঠিক আছে? প্রুফ লিখে দিবা। m³ প্লাস 2p³ ইকুয়ালস টু 3m এরকম আছে নাকি? m এর মান কত বলো দেখি? m এর মান কত? a প্লাস তাহলে m এর জায়গায় কি লেখো? a প্লাস তার উপর কি দাও? কিউব দাও প্লাস 2 ইনটু p³ এর মানটা কত দেওয়া আছে? হ্যাঁ a³ প্লাস ইকুয়ালস টু 3m লিখবো না?
আমরা এই মানটাকে বের করব। কথা কি বুঝতে পারছো? এটাকে আমরা বের করব। ইকুয়াল দাও a প্লাস b হোল কিউবের সাধারণ মান নির্ণয়ের ফর্মুলাটা বলো। a প্লাস b হোল কিউব সমান a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস প্লাস এর সাথে a কিউব গুণ করো 2a কিউব প্লাস 2b এরকম না 2a কিউব প্লাস 2b এটা আমি লিখলাম। তো দেখো তো এখানে একটা a কিউব আছে, এখানে দুইটা a কিউব আছে। কয়টা a কিউব পাবো? হ্যাঁ b a খেয়াল করো আর কি কথা এখানে যেটা স্কিপ করে গেলাম, এটাও তো একটা ফর্মুলায় চলে আসে a কিউব প্লাস b কিউব। অনেকে যদি এই ফর্মুলাটা আবার ভেঙে দেয়, এটাও ভাঙছে আবার এটাও ভেঙে ফেলছে, লাভটা কি? a প্লাস b সমান a স্কয়ার প্লাস 2b প্লাস b স্কয়ার, আবার সেটা সমান a প্লাস b হোল স্কয়ার। আমি যে কোনো একটাকে বাঁধলে এটাকে যদি আমি ঠিক রাখি তাহলে সরলীকরণ করতে আমার সুবিধা হয়, মানে ম্যাথটাকে একটু সিম্পলিফাই করা যায়। সেই কারণে আমি শেষের অংশের এই অংশটাকে আমি ভাঙি নাই, তাহলে প্রথম অংশটাকে ভেঙেছি যেন আমরা লিখতে একটু ইজি হয়। আমার টার্গেটটা mn বের করা, 3mn বের করা। তো প্রত্যেকটা পদকে হ্যাঁ তিনটি অক্ষরের আকারে প্রকাশ করা, তিনটি সহগ হিসেবে নির্ণয় করা, সেটা তো আমার টার্গেট। এবার দেখো তো 3a কিউব লিখলাম, বলো এই a কিউবটা চলে গেল, এই কিউবটা চলে গেল, মোট তিনটা কিউব হলো। তারপর 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার এগুলো একটু লিখলাম প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস খেয়াল করো তো b কিউব আর দুইটা b কিউব। কয়টা b কিউব? তিনটা b কিউব না, তাহলে 3b কিউব হবে। খেয়াল করো সিরিয়ালতে ভাবে লিখতে পারতাম 3a কিউব 3b কিউব 3a স্কয়ার, তো সেটাও হবে, ম্যাথ ভুল হবে না সাজানোতে। তাহলে আসলে আমি কি সাজাইছি, আমি আমার মতো সাজাইছি আর কি। কেন যে এখানে প্রধান চলক ধরলাম a কে, a এর সিরিয়ালে সাজিয়ে দিলাম, এর পাওয়ার হিসেবে আমি ক্রমান্বয়ে সাজালাম, এইভাবে আমি লিখেছি। এবার দেখো এখানে যেভাবে লিখতে পারবো, দুইটা থেকে এই দুইটা পদ থেকে কি কমন দেয়? 3a স্কয়ার কমন নিলে আর কি থাকে? a প্লাস b থাকে, a আছে আর b আছে, 3a স্কয়ার কমন নিলে। আচ্ছা আরেকটু আমি হিসাব করি, সবগুলা থেকে আমি 3 কমন নিয়ে নেব। 3 কমন দিলে কি থাকে? a কিউব প্লাস a স্কয়ার b প্লাস ab স্কয়ার প্লাস 3 তো আমি লিখলাম। এই দুইটা পদ থেকে কি কমন দেয় বলো? a স্কয়ার কমন নিলে a প্লাস b থাকে, প্লাস a প্লাস b। আমি এখানে কি লিখি? তোমাদেরকে একবার শিখেছি না, এর পাশে কাকে গুণ করলে ab স্কয়ার হবে? অবশ্যই কাকে গুণ করলে b স্কয়ার হবে। এবার আসি 3 লিখলাম, a প্লাস b এটা কি নেব? এরপর আর কি নেব? স্কয়ার প্লাস বলো 3 লিখলাম, a প্লাস b এর ভ্যালু কত ছিল? আর a স্কয়ার প্লাস b স্কয়ার কি ছিল? দেখো তো এই অপারেশন প্রমাণ হয়েছে। তোমরা এবার লিখবা এটা ছিল LHS, এটা হচ্ছে RHS। সুতরাং LHS ইকুয়ালস টু RHS। দেখাও যে হচ্ছে না, প্রমাণ করে হচ্ছে দেখাও যে না।